লেখাপড়া করতাম। লেখাপড়া করার পরে আপনার মনে করেন যে মাগুরা থেকে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমার বাবা অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করার পরে আমি মনে করেন যে দেখলাম যে বাড়ির অবস্থা খুব করুন। চিন্তা করলাম আমার মা এরকম খুব মনে করেন যে কি করতেছে, কিন্তু আসলে সংসার চালাতে পারতেছে না। আব্বা আপনার অ্যাক্সিডেন্টে পড়ে থাকলো। পরে আমি চিন্তা করলাম যে আমার তো আসলে কিছু করার দরকার, যে আমার বাপ তো কিছু করতে পারতেছে না। তো আমি চেষ্টা করলাম 500 টাকা নিয়ে। ওই 500 টাকা আপনার এরকম ভাবে মার ছিল গেল, একজনের সাথে ভাগে গেলাম। সে মনে করেন যে 250 টাকা দিলে 250 টাকা দিতে পারলো না। তারপর আবার আমার মা 500 টাকা হাওলাত করে নিয়ে এসে দিল। দেওয়ার পরে আপনার মনে করেন যে সোনার মোড় একটা দোকান ছিল, ওই দোকানে আপনার মনে করেন ব্যবসা শুরু করলাম। তাই ব্যবসা শুরু করলাম কি দিয়ে, আপনার মনে করেন যে বাদাম, তারপরে পান টান, তারপরে আপনার গুড় ভাজা দিয়ে ভাজা বাড়ির থেকে ভাইজে প্যাকেট করে নিয়ে আপনার ওই দোকানে আপনার একটা ভাড়া করে সেই দোকানে শুরু করলাম। শুরু করার পরে কিছুদিন পরে চিন্তা করলাম যে আসলে যে অন্য কিছু করি, এতে তো আসলে তো জীবন যাচ্ছে না। আমার চিন্তাধারা এরকম ছিল যে কিছু একটা করি আসলে সর্বমূলক। তারপরে আপনার কি করলাম, আপনার ওই ব্রয়লারের ব্যবসার পরে আপনার এই যে বাঁশ জোরের থেকে এরকম বাঁশ কাটলাম। আব্বা এসে রাগ বাগ করলো যে আসলে জোরের থেকে এরকম বাঁশ কাটছিস কেন। আমি বললাম যে ব্রয়লারের ব্যবসা করবো, একটা ঘর করা লাগবে। তা বললো না, ওগুলো ক্ষতি করতে পারবেন না, ওগুলো তো করার দরকার নেই, বাঁশ কেটে নষ্ট করছিস, যা করছিস ওগুলো পানিতে দিয়ে দে। তা মা বললো যে দরকার হলে তুমি ও করুক, দিনাদায়ী হয়, আমি এরকম আমার ভাই বাড়ির থেকে আনি তোমাকে দেবো, ও পরে করো, ওর নিষেধ করো কি জন্য। পরে আমি করলাম, করার পরে আপনার এটা আপনার ইন্ডিয়ান লিঙ্কন বলে আপনার বল বলে। আর এটা থেকে আপনার আমার এই ভিডিও দেখার পরে আপনার গদ খালি আলাদা আপনার এই সাহস আছে। আর এই আমি 3000 ডুগা কালকে কাটিয়ে নিয়ে যাবো কালকে আপনি গদ খালি। গতকালে এখন ওটা সাপ্লাই দিচ্ছে জি, ইনশাল্লাহ আপনাকে দোয়া। গতকালি থেকে বেশি গতকালি এই যাত্রায় আপনার গদ খালিতে নাই, এই একজনের সাথে আলোচনা করলাম আমি তো মুরগি উঠাবো। তা তা উনি আবার আমার ওই মামা ছিল, সে আমার 8,000 টাকা হাওলাত দিল। হাওলাত দিয়ে মনে করেন যে ওই 8,000 টাকা আর ওই খামারির সাথে কথা বললাম যেরকম ভাই আমি তো মুরগি নেবো, আপনার আমি 8,000 টাকা দিতে পারবো, আর বাদ বাকি টাকা দিতে পারবো না। তা তার বাকিতে দিবেন। তা বাকিতে উনি আমার দিল। ওই সবে বেড়াতে আমি 16,000 টাকা লাভ করলাম। ওর থেকে আস্তে 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 আমার পুঁজি আসলো। আসার পরে আপনার ওই পাইকান্দি একটা রিজু ভাইদের একটা ফার্ম ছিল, সেই ফার্মটা আমি ভাড়া নিলাম, ইস্তাক ভাই ফার্ম। আপনার 700 টাকা করে ভাড়া নিলাম, মাসে দিব। এক মাসে আমি 35,000 টাকা কামাই করলাম। ওই 500 বাচ্চায় ওই জায়গা থেকে আমার একটা ক্যাশ হয়ে গেল। তারপরে আমি সোনার মাসে 3টা ফার্ম করলাম। তারপরে মনে করেন যে আপনার সোনার মারে দোকান করলাম। দোকান করে মনে করেন আস্তে আস্তে আপনার এখন আমি পুলিশ আমি চিন্তা করলাম বালি আকান দিয়ে আসলে কি ব্যবসা নাই। এখন দেখি ফুলের কোনো ব্যবসা নাই, নাই ফুলের কোনো দোকান নেই। পরে আমি বালিয়াকান্দিতে ফুলের দোকান শুরু করলাম। দোকান শুরু করার পরে চিন্তা করলাম যে এই দোকানের এই ফুল নিয়ে তো আসলে কিনে এনে ঘর খেলিতে বসাচ্ছে না, লস হচ্ছে, গাড়ি ঠিক মতো আসে না, আবার বিভিন্ন রকমের কথা ঠিক রাখা যায় না কাস্টমারের সাথে। পরে আমি কি করলাম, চাষ শুরু করলাম। ওই গদখালি থেকে আপনার মনে করেন যুব উন্নয়নের মাধ্যমে আপনার একটা